যুক্তরাষ্ট্র ইরান সংকটের মাঝেই মস্কোর ক্রেমলিন থেকে আসা এক গোপন নথিতে পাওয়া গেছে চাঞ্চল্যকর সব তথ্য। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের দাবি, রাশিয়া ইরানকে এমন এক সামরিক সহায়তা দেওয়ার ছক কষেছিল যা যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হতে পারত ভয়াবহ আতঙ্কের নাম। কি এই সামরিক সহায়তা, যা পেলে ইরানকে থামাতে পারত না ট্রাম্প প্রশাসন? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই অনেকটা চুপচাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে নৌ অবরোধ উঠিয়ে নিলেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করেনি ইরান। এর মাঝেই ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট তাদের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে, ইরানকে সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছিল রাশিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে প্রায় ৫,০০০ স্বল্পপাল্লার ফাইবার অপটিক ড্রোন দেওয়ার প্রস্তাব দিয়েছিল মস্কো। ইউক্রেনের রণক্ষেত্রে রাশিয়ার এই প্রযুক্তি ইতিমধ্যে ত্রাস সৃষ্টি করেছে। সাধারণ ড্রোন যেখানে রেডিও সিগন্যাল বা স্যাটেলাইটের মাধ্যমে চলে, সেখানে এই ড্রোন নিয়ন্ত্রিত হয় সরাসরি চিকন এক তার বা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর গোপন পরিকল্পনার অংশ ছিল এই বিশেষ ড্রোন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এই প্রযুক্তির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, একে জ্যাম করা প্রায় অসম্ভব। বর্তমানে বিশ্বে যত ড্রোন বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা আছে, তার বেশিরভাগই রেডিও সিগন্যাল জ্যাম করার উপর ভিত্তি করে কাজ করে। কিন্তু তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ার কারণে এই ড্রোনকে না তো জ্যাম করা যায়, আর না তো এর গতিপথ মাঝপথে পরিবর্তন করা সম্ভব। ৪০ কিলোমিটারের বেশি দূরত্বে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিতেও বেশ সক্ষম। দ্য ইকোনমিস্টের তথ্য অনুযায়ী পরিকল্পনায় কেবল ড্রোন সরবরাহ নয়, বরং ড্রোন পরিচালনার জন্য এক বিশাল বাহিনী তৈরির ছকও ছিল। রাশিয়ায় পড়াশোনা করা প্রায় ১০,০০০ ইরানি শিক্ষার্থীর মধ্য থেকে মেধাবীদের বাছাই করে ড্রোন অপারেটর হিসেবে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল মস্কোর গোয়েন্দারা। এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে স্টারলিং টার্মিনাল সংযুক্ত ড্রোন ব্যবহারের কথাও ভাবা হচ্ছিল, যা দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা যেমন খার্ক দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতো। গোয়েন্দা কার্যক্রম বিশ্লেষক ক্রিস্টো গ্রোজেবের মতে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যের আকাশে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান শ্রেষ্ঠত্ব বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ত। স্যাটেলাইট নিয়ন্ত্রিত দূরপাল্লার ড্রোন এবং তাজিক বা সিরিয়ার যোদ্ধাদের সমন্বয়ে গঠিত এই গোপন প্রজেক্টটি ইরানকে দিয়েছিল এক অদম্য সামরিক আত্মবিশ্বাস। যদি এই ড্রোন বাস্তবে সরবরাহ হয়ে থাকে, তবে মধ্যপ্রাচ্যের যে কোনো ভবিষ্যৎ সংঘাত হবে রক্তক্ষয়ী। ফাইবার অপটিক প্রযুক্তির এই ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের আয়রন ডোম ফাঁকি দেওয়া অনেক সহজ হয়ে উঠবে। মস্কো এবং তেহরানের এই দ্রুত ঘনিষ্ঠ হওয়া সামরিক সম্পর্ক এখন কেবল ওয়াশিংটন নয়, পুরো ইউরোপের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। তৌফিকুল আশিক, ATN নিউজ।